তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। একদিকে নিজের দলেরই একাংশের প্রশ্নে যেমন বিদ্ধ হয়েছেন, অন্যদিকে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র নিশানা করেছেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে নিজেকে বারবার সোচ্চার কণ্ঠস্বর হিসেবে তুলে ধরা এক প্রবীণ আইনজীবীকেই এবার দেখা যাচ্ছে দুর্নীতির গুরুতর অভিযোগে অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তাঁর স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে। একদিকে ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করছেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, অন্যদিকে ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। এখানেই শেষ নয়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ আরও লিখেছেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি এবং সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান এবং আইনি লড়াই এখন সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? শুনতে আমি তো খুব মজা পেলাম। তার মানে উনি স্বীকার করছেন ওর দলের প্রার্থী ছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত। তাহলে আমাদের যে অভিযোগ এবং লড়াই ছিল সেটার একটা তিনি মান্যতা দিলেন। হ্যাঁ, অভিযোগটা দায়ের করা হলো নির্বাচনের আগে, আর এফআইআরটা দায়ের করা হলো নির্বাচনে ফল প্রকাশের পরে। হলফনামাটায় তিনি অসত্য কথা বলেছেন, অর্থাৎ তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি না বলে তিনি কম সম্পত্তি দেখিয়েছেন। আচ্ছা, নির্বাচনী হলফনামায় যদি কেউ মিথ্যে কথা বলেন, সেটা যদি ফৌজদারি আইনভুক্ত হয়, তাহলে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পক্ষে বিপদ হয়ে গেল। গ্রেপ্তারির আশঙ্কায় বিধাননগর পুরসভার মেয়র পরিষদ এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। শুক্রবার সেই মামলায় 19শে জুন পর্যন্ত অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে মৌখিক আশ্বাস দেয় রাজ্য সরকার। সওয়াল জবাব পর্বে শুক্রবার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দম্পতিরা 1 কোটি টাকা, অথচ গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের, কিভাবে সম্ভব? অভিযোগকারীর আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি সওয়াল করেন, শেষ 5 বছরে অবৈধভাবে কমপক্ষে 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কারো অধিকার খর্ব করা হয়েছে বা সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ কেউ করেনি। তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শেখ শাহজাহান যখন ক্ষমতায় ছিল সেই সময়ও তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। এরপরেই তার নিজের দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে, বরাবর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন তৃণমূলের কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়কের হয়ে ব্যাট ধরলেন? এই ধরনের মামলা নেওয়া সেটা আমার নৈতিকতার মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবেই সেটা একটা প্রশ্নের মধ্যে পড়ে। আয় ব্যয় সংক্রান্ত বিষয়, যেখানে সরাসরি দেখা যাচ্ছে যে ডিসপ্রপোর্শনের পার্সেন্টের অভিযোগ আছে, সেটা হয়তো আমি ব্যক্তিগতভাবে হয়তো লড়তাম না। সোশ্যাল মিডিয়ায় কারো নাম না করে পরিচালক সৌরভ পালোধি লেখেন, যে পার্টি চুরি এবং দুর্নীতির জন্য আপনার পার্টির হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন? এটাকে আবার আপনি আপনার কাজ বলে ন্যারেটিভ সেট করবেন? এটা কেমন কমরেডশিপ? আমরা রইলাম আমাদের আদর্শ আঁকড়ে। পার্টির খারাপ সময় থেকে পার্টির সমর্থক, জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টির সমর্থক হইনি। আমরা রইলাম সিপিএম আঁকড়ে। আপনি প্রার্থী ছিলেন অনেকবার, আপনি আপনার শত্রু শিবিরের হয়ে কোর্টে সওয়াল করবেন? আপনার শুধু কাজ আছে, সুদীপ্ত মইদুলের কোনো কাজ ছিল না? কোন অভিনেতা কি বললেন তা দিয়ে যদি আমি আমার নিজস্ব কর্মসূচি এবং তার যৌক্তিকতা ঠিক করি, তাহলে তো আমাকে কিছু করার আগে সব অভিনেতাদের ডেকে জিজ্ঞাসা করতে হবে, আপনারা বলুন আপনাদের নৈতিকতা কোনটা। সব মিলিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চরমে রাজনৈতিক চাপানুতোর। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।